ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, একেবারে সকাল সকাল রান্নার রুমে এসে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করছি। ভাবলাম আজকে রান্নার রুম থেকেই ব্লগটা স্টার্ট করি। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখন তো গুড মর্নিং, সকাল টাইম। তো চলো নাস্তা পানি সব করতে হবে, আর হচ্ছে মেয়েকেও তো স্কুলে পাঠাতে হবে। তো তা চলো আগে কাজগুলো গুছিয়ে নিই, মেয়েকে পাঠিয়ে দিই স্কুলে, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো আমার ছেলে কি খাচ্ছে, দেখো মানে কি খাচ্ছে মানে বলো তো। হ্যাঁ, পিফা খাচ্ছে, দেখেছো? এই দেখো পিফা পাকা। তো স্নান করাবো, তো দেখো এখন পিফা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে আরে দেখো খাচ্ছে, বুঝেছো? আর এই দেখো আমার কুয়াপাড়ে কাজ বলতে এই দেখো আমার আর আমার মেয়ে সুইটারগুলো ভিজিয়েছি, তো এগুলো এখন ধুয়ে ছেলেকে স্নান করাবো। মানে মজা লাগছে, এই দেখো দেখেছো? আর এই দেখো রান্না বলতে ডাল আর এই যে সবজি, আর এটাই হচ্ছে রান্না। চলো আমি কাপড় ধুয়ে নিই, ধুয়ে আমার ছেলেকে স্নান করাবো, করিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধু, একেবারে কাজ সেরে দেখো আমার ছেলেকে স্নান করিয়ে, আর এই দেখো মোবাইলটা নিবে, এই দেখো মোবাইলটা নিবে। তো দেখো বন্ধু একেবারে স্নান করে কাজ সেরে কাপড় দিয়ে আমার ছেলেকেও দেখো স্নান করিয়ে দিয়েছে, এই দেখো কাঁদছে। ঠিক আছে, দেখো ভাত খাওয়াবো। তো চলো একটু ডিম ভাজবো। তো এই দেখো কাপড় চোপড় যা ধুয়েছি এদিকে মেলেছি, ঠিক আছে? আর আমার ছেলে দেখো কত বদমাশি, দেখো কাঁদছে। বলি এমনি তুমি কি দিয়ে ভাত খাবে বলো তো? কি লাগালে তুমি? কালি লাগিয়ে দিয়েছে, দেখেছো? তো চলো আমার ছেলেকে একটা ডিম ভেজে দিই, তারপরে দেখাচ্ছি। চল, তো এই দেখো আমার ছেলে ডিম ভেজে দিয়েছি, এরকম ভাবে ডিমটা ভেজেছি। আর এই যে একটু আলু তরকারি তুলেছি, তো এটাকে ধুবো আর ধুয়ে ভাত আর ডাল দেবো। তো চলো ভাতটা নিয়ে নিই। এই দেখো আমার ছেলের খাবার, দেখো আমার মেয়ে এখানে স্কুল থেকে দিয়েছে। আমরা তো ভাত খেয়ে নিয়েছি, আমার দাদা আমি ছেলে খেয়ে নিয়েছি, তো খাইনি, তো এখন খেতে দিতে হবে। তো দেখা যাক, আমার মেয়ে তো সবজি দেখে একেবারে গরম হয়ে যাবে। আর এই দেখো ছেলের খাওয়া দাওয়া আর গাড়ি চালানো, এই যে গাড়ি চালাবে। মুখে কি আছে দেখি তোমার? দেখেছো, ওর মুখে বিগ বাবুল আছে। আর বাইরেটা দেখো একেবারে মেঘলা মেঘলা হয়ে গেল, একটুখানি রোদ উঠেছিল কিন্তু আবার মেঘলা হয়ে গেল, মানে আজকে কাপড়গুলো শুকালো নি। আর ওই দেখো আমার মেয়ের আর আমার সোয়েটার দুটাই ধুয়েছি, তো শুকালো নি। ঠান্ডায় আজকে থাকতে হবে, চাদর তো আমি গায়ে দিই, মেয়েরও সোয়েটার আছে। তো চলো একটু আমাদের এই রুমটাতে এখানে মুরগি থাকে দেখায় তোমাদেরকে। এই দেখো একটা মুরগি ডিম পেড়ে ও নিয়ে বসে গেছে, বাচ্চা তুলবে। আর একজন এই দেখো ডিম পাড়ছে। তো এই দেখো 8টা ডিম হয়েছে। আর কতগুলো দিবে কি জানি। তো দেখো 5 মিনিট বাকি আছে 3টা বাজতে। আর আমার মেয়ে দেখো এই এখন স্কুল থেকে এসেছে, এখন স্কুল থেকে এসেছে ও। দেখো বলবে, দেখো মেয়েকে খেতে দিয়েছি, আর দেখো মোবাইলটা দেখে দেখে খাচ্ছে, কারণ ওর 3:30টায় তো টিউশন। তো একটু মোবাইল দেখে দেখে এখন খাবে, তারপর টিউশন চলে যাবে। বলতে মা থাকলে ধরো আমার ছেলেটা যদি একটু কান্নাকাটি করে, তো মা একটু ওকে ভোলায়, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। মা নেই, আমার দাদা আছে, বেরিয়ে যাবে। তো সেই জন্য আমাদের মানে বাসন বাইরে সব কাপড় চোপড় তুলতে হবে, কারণ আমার ছেলের মুখ তো তোমরা দেখেইছো, কখন খেলছে আর কখন যে জিদ ধরবে তার কোনো মানে কথাই নেই। তো চলো আজ কাজগুলো একটু গুছিয়ে নিই, মেয়েকে দিদিটা আমি কাপড় গুছিয়ে ঝাড় দিয়ে দিই, তারপর কাপড়টা তুলে দেবো। আর রোদ্রু দিচ্ছে না, তো কাপড় শুকাবে না, তো যে কাপড়গুলো খুব ভেজা আছে সেগুলো থাকবে, তারপরে আমি বেছে নিতে কাপড়গুলো তুলে দেবো। তো চলো আগে কিছুটা কাজ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা। তো এই দেখো বন্ধু, আমি ঘরটা সব ঝাড় দিয়ে দিয়েছি, আমার ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড় দিয়ে দিয়েছি গুছিয়ে। দেখো আমার ছেলে খেলছে, এরকম রান্না দিয়ে দিয়েছি। তো এই শুধুমাত্র কাজটা আছে, এরকম এটাতে এতগুলো বাসন আছে, এই বাসনগুলো
এই দেখো বাসনটা বের করলাম, বাসনটা ধুয়ে নিয়ে আমি ফ্রেন্ডস। এই দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট, কিন্তু আমার ছেলের অবস্থা একেবারে খারাপ। ধুলো মাটি হেঁটে কি করেছে দেখো, তো ওকে মোছাতে হবে আর প্যান্ট জামা পাল্টাতে হবে। তো চলো বাসনগুলো নিয়ে যাই। তো দেখো বন্ধু, এই দেখো আমার ছেলেকে একটু পা হাতটা ধুইয়ে এনেছি, তো কাপড়টা পাল্টাবো। তো জিন্স প্যান্টটা তো মোটেও খুলবে না, ও পরলে ওটা খুলতে চাই না জানো। তো এই দেখো বদমাসি দেখো, দেখেছো। আর বিগ বাবুলটা পড়ে গিয়েছিল, ফেলে দিয়েছি, তো ও সেটাই ধরে রেখেছে, বিগ বাবুল খাবো। এই দেখো আবার। তো দেখো আমার ছেলে কত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, এখন 7টা বাজে জানো। ও ঘুমিয়ে গেছে, ওকে ঘুম করিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি অবশ্য। তারপর মা তো আসলোই না আজকে, মা কালকে আসবে। আর এই দেখো এখানে আমার মেয়ে পড়তে বসেছে, তো একটু ড্রয়িং করছে। ভাতটা দেখে গেলাম, ভাতটা ঢালবো। তো রান্না বলতে কিচ্ছু করছি না, দেখো ভাতটা ঢেলে এসেছি, এরকম ভাতটা হয়ে গেছে। আর তরকারি বলতে এই যে দেখো দুপুরে একটু মাত্র তরকারি আছে, তো এটা ভাতের হাঁড়ির ওপরে রেখে দেবো, গরম হয়ে যাবে। আর হচ্ছে আর কোনো তরকারি করবো না আজকে, কারণ ডিম ভেজে ভেজে ভাত খেয়ে নিব। মা তো এলোই না, আর আমার মেয়ে তো দুধ ভাত খাবে, তোমরা তো জানো। আর আমার ছেলেও দুধ ভাত খেয়ে নিয়েছে। তো আজকে ডিম ভাজেই ভাত খাবো, গরম গরম ভাত আর ডিম ভাজা আমাদের খাওয়া হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি। দেখো বন্ধু, রাত্রে এখন খাওয়া দাওয়া সারতে হবে, কারণ খুবই ঠান্ডাটা লাগছে। দেখো ভাত বেটে দিয়েছি, আর এই দেখো দুটো ডিম নিয়েছি, দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি, বাটির মধ্যে পেঁয়াজ বানিয়েছি। তো চলো ডিমটাকে ভেজে দিই। আর এই দেখো জল গরম খেতে হবে, এখন ঠান্ডা জল খেতেই পারবো না, কারণ খুব ঠান্ডা লাগছে। আর মেয়ে আমার দুধ ভাত নিয়ে চলে গেলো, ওখানে টিভির সামনে খাচ্ছে। তো চলো ডিমটাকে ভেজে। তো এরকম কড়াইয়ের মধ্যে বুঝতে পারলাম না, তেল ঢেলে দিয়েছি। তো কি ছিটাচ্ছে দেখো, এই দেখো। তো চলো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজটাকে ভেজে নেবো। আগে পেঁয়াজটা ভেজে নেবো, তারপরে ডিমটা ভেঙে দেবো। তো দেখো আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ডিম ভাজা, এই দেখো ডিমটা ভেজে নিয়েছি, আর ভাতটা ভেঙেই নিয়েছি। আর এই দেখো তরকারি আছে, এটা হচ্ছে খেয়ে নেবো। গরম গরম ভাত আর ডিম ভাজা বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। তো চলো ভাতটা খেয়ে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দিবে, আর পারলে যদি কমেন্ট করবে। আর কালকে চলে আসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন বাই।